হাই এভরিওয়ান। সো এটি আমাদের গ্রুপ প্রজেক্ট, যেটি হলো ক্যাম্পাস ট্রান্সপোর্ট ইস্যু নিয়ে আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটি। সো আমরা প্রথমেই চলে আসছি আমাদের হোম পেজে, যেখানে আমরা একটি সুন্দর অ্যানিমেশন দেখতে পাচ্ছি, যেটি ফ্রন্ট এন্ডে বুটস্ট্র্যাপ ইউজ করে করা হয়েছে। অ্যানিমেশনটি বুটস্ট্র্যাপ এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, যেটি আমরা করেছি। সো আমাদের এখানে আমরা আমাদের যে প্রবলেমটা আছে সেটি উল্লেখ করেছি এবং আমাদের সলিউশন যেটি আছে সেটি আমরা উল্লেখ করেছি। সো আমরা আমাদের এখানে বিভিন্ন কার্ড ডিজাইনের মাধ্যমে আমরা আমাদের যে সলিউশনটি আছে, অর্থাৎ আমাদের যে বাস সার্ভিসটি আছে সেটির কি দরকার, অর্থাৎ প্রয়োজনটা আমরা ব্যাখ্যা করেছি। সো আমরা হোম পেজে মূলত ফ্রন্ট এন্ডটাই বেশি দেখতে পাচ্ছি। ফ্রন্ট এন্ডের কাজ করা হয়েছে, যেমন পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ, উপরে যে ন্যাভিগেশন বারটি রয়েছে সেখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে, এবং এখানে বিভিন্ন কার্ড ডিজাইন রয়েছে যেখানে পিছনে শ্যাডো আছে এবং হভার ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে ছোট একটা জিনিস অ্যাড করা হচ্ছে, সেটা হলো ডার্ক মোড, অর্থাৎ ডার্ক মোডটা দিলে আমাদের মোটামুটি কালারটা চেঞ্জ হয়েছে এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি আছে সেটাও কিন্তু এর সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা একটি সুন্দর বিষয়। সো আমাদের পরের যেটি হলো সেটা হচ্ছে, আমরা গেট স্টার্টেড দিলে আমাদের যে সার্ভিসটি আছে, আমরা সার্ভিস পেজে চলে যাচ্ছি। সো আমাদের সার্ভিস পেজের মধ্যে আমরা একটি হাইপোথেটিক্যাল বাস সার্ভিসের কথা উল্লেখ করেছি, অর্থাৎ এই বাস সার্ভিসটি আমরা যদি চালু করি তো আমরা কিভাবে চালাবো, এবং এটি কি কি ফিচার্স, কি কি ওভারভিউ দেওয়া রয়েছে বাস সার্ভিসটি, এবং একটি সার্ভিস প্ল্যান এখানে ব্রিফলি উল্লেখ করা আছে, যেমন বাসের রাউটিং কিরকম হতে পারে, স্কেজুল কিরকম হতে পারে, প্রাইসিং কিরকম হতে পারে, এবং তার সাথে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনও এখানে অ্যাড করেছি। সো এখানে আমরা ফ্রন্ট এন্ড ইউজ করে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ইউজ করে এখানে একটি সুন্দর অ্যানিমেশন অ্যাড করেছি বাসের, যে বাসটি যে উপর নিচে ওঠানামা করছে সেটি দেখতে খুব সুন্দর লাগে, এবং এখানে যে একটি ব্যাকগ্রাউন্ডে যেটা গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি আমরা, গ্রেডিয়েন্টটি খুব সুন্দরভাবে মিশে গেছে, এবং এখানে ব্লুইশ কালারের সাথে যে হোয়াইটের একটা কন্ট্রাস্ট তৈরি হয়েছে সেটাও দেখতে খুব সুন্দর লাগছে। সো আর এখানেও আমরা সেই কার্ড ইফেক্টগুলো ইউজ করেছি, যে হভার ইফেক্ট এবং কার্ড, বক্স কার্ড, এবং যে শ্যাডো ইফেক্ট আছে এগুলো আমরা ইউজ করেছি। আর ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন আমরা একটি ড্রপ ডাউনের মধ্যে ইউজ করেছি, অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্টলি কি আস্ক করা থাকে এবং সেই উত্তরটা এখানে দেওয়া আছে। সো আমাদের সার্ভিসের মধ্যে আমরা যদি আমাদের রাইডটা বুক করতে চাই, অর্থাৎ আমাদের বাসটা বুক করতে চাই, তাহলে আমরা বুক ইউর রাইডের মধ্যে ক্লিক করবো এবং ওখানে আমাদের একটি ফর্ম চলে আসবে। সো ফর্মের মধ্যে আমি এক্সাম্পলে আমার নাম, মান্থ, ডে এবং ইয়ার দিলাম, এবং আমার ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে টাইমটা দিলাম ধরুন 12টা AM, এবং একটি এক্সাম্পল রাউট আমরা দিয়ে দিলাম। সো সাবমিট করার পর এখানে বললো যে সাবমিট সাকসেসফুল, এবং এই সাবমিশনটি এখানে গিয়ে আমাদের যে ডেটাবেস আছে সেই ডেটাবেসে সেভ হয়ে গিয়েছে। যেমন এই যে বুকিংসে গেলে আমরা দেখতে পাবো এখানে বুকিংসের মধ্যে সেভ হয়ে গিয়েছে। সো এটা হলো আমাদের বুকিং এর যে ফিচারটা আমরা রেখেছি, অর্থাৎ আমরা যদি একটা বাস সার্ভিস চালু করি এবং সেখানের মধ্যে আমরা স্টুডেন্টদেরকে কিভাবে বুক করতে পারবো সেটি। আচ্ছা, এটা তো গেল আমাদের বাস সার্ভিস, এবং তার সাথে আমরা একটা অল্টারনেটিভ অপশন রেখেছি, সেটা হলো লোকাল বাসেস, অর্থাৎ যারা লোকাল বাসে যাতায়াত করতে চায় তাদের জন্য বিভিন্ন রুট এর অপশন আমরা রেখেছি, অর্থাৎ কেউ যদি তার এখানের মধ্যে দেওয়া ড্রপডাউনের মধ্যে সিলেক্টেড অনেকগুলো অপশন রয়েছে লোকেশনে, সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে, ধরলাম আমরা জিইসি সিলেক্ট করলাম। জিইসি সিলেক্ট করার পর আমরা যদি গেট দ্য বাস রুট দিই, জিইসি দিয়ে কয় নাম্বার বাস আমরা পেতে পারি এবং বাসটি কোন রাউট দিয়ে যায় সেটা আমরা রাউট সহ পেয়ে যাব। সো ফর এক্সাম্পল নিউ মার্কেট সিলেক্ট করলাম। সো নিউ মার্কেটের রাউট যেগুলো আছে সেগুলো চলে এসেছে। এখানের মধ্যে আমরা ব্যাক এন্ডের খুব ভালো একটি ইউজ দেখতে পাচ্ছি, যেমনটা এখানের মধ্যে আমাদের এসকিউএল এর মধ্যে বাস রুটগুলো একটি সেভ করা আছে টেবিলে আইডি সহ, এবং বাস স্টপগুলো রুট আইডি দিয়ে সেভ করা রয়েছে। সো আমরা যখন এখানের মধ্যে সিলেক্ট করছি সেই রুট আইডির ইনফরমেশনগুলো ব্যাক এন্ডের মাধ্যমে গিয়ে ডেটাবেসে আমাদের যে তথ্যগুলো সেটা এখানে এনে দিচ্ছে। সো এটা আমাদের স্টুডেন্টদের জন্য এবং স্টাফদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। সো তারপরে হলো আমাদের কন্ট্যাক্ট আস পেজ।
কন্ট্যাক্ট আস পেজটি হলো যোগাযোগের জন্য, অর্থাৎ ক্লায়েন্ট যদি আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে চায় তাহলে ধরুন তার নাম, ইমেল এবং সাবজেক্ট দিলাম এনিথিং এবং মেসেজ দিলাম হাই। সো আমাদের সেন্ড মেসেজ করে দিলে ওকে, আমাদের পেজ আবার রিডাইরেক্ট হয়ে আসছে। সো এখানের মধ্যে আমরা যদি কন্ট্যাক্ট ফর্মে যাই তাহলে আমরা দেখতে পারবো এই যে এনিথিং, আমরা এই যেখানে দেখতে পাচ্ছি হাই, যে মেসেজটি চলে এসেছে। সো এখানে পিএইচপির মাধ্যমে আমরা ব্যাকএন্ডটি তৈরি করে এবং এখানের মধ্যে এসকিউএল এর মাধ্যমে আমরা তথ্যগুলো সংরক্ষণ করছি। এখানে আরো একটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো আমরা গুগল ম্যাপের এপিআই ইউজ করে ম্যাপটাকে এখানে ইন্টিগ্রেট করে দিয়েছি, যাতে সবার জন্য সুবিধা হয় ম্যাপের মাধ্যমে খুঁজে বের করা যে কোথায় যেতে হবে, কোথায় যেতে না হবে। অর্থাৎ কেউ যদি বাস রুটের মাধ্যমে একটি জায়গায় যেতে চায় তাহলে কোন জায়গায় দাঁড়াতে হবে, সে তথ্যগুলো সে ম্যাপের মাধ্যমে সহজে পেয়ে যাবে। সো এখানের মধ্যে আমরা কন্ট্যাক্ট ফর্মটা ইউজ করেছি, যেটি ফ্রন্ট এন্ডের, এবং এই তথ্যগুলো আমরা ব্যাক এন্ডের মাধ্যমে অর্থাৎ পিএইচপি দিয়ে লোকাল হোস্টে যে ডেটাবেসটি তৈরি করেছি তার মধ্যে নিয়ে আসছি আমরা। সো এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আছে আমরা তা এখানে এনেছি। এবং সর্বশেষ পেজ হলো অ্যাবাউট আস। এখানের মধ্যে আমরা পাস্ট অ্যানিমেশনগুলো ইউজ করেছি এবং পাস্ট যে ট্রানজিশনগুলো এগুলো আমরা ইউজ করেছি। এবং তার নিচের পেজে আমাদের ভিশন এবং আমাদের মিশনগুলো আমরা একটি ছোট জায়গায় রেখেছি, অর্থাৎ আমাদের মিশন এবং ভিশন কি, এবং আমরা আমাদের গ্রুপ মেম্বার যারা আছে তাদের ছবিগুলো ছোট জায়গায় অ্যাড করে দিয়েছি। সো সো